This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ওপার বাংলায় অরাজকতা, মুজিবের বাড়িতে বুলডোজার। বাংলাদেশের অরাজকতা নিয়ে চুপ ইউনূস প্রশাসন, অথচ দেশ ছাড়া হাসিনার ঘাড়েই দায়ে ঝাড়ার চেষ্টা ইউনূস প্রশাসনের। অরাজকতায় চুপ আর হাসিনাকে নিয়ে চিন্তিত ইউনূস প্রশাসন। দিল্লিতে বসে কেন মিথ্যা বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনা? ভারতের কাছে প্রতিবাদ অরাজক ইউনূস প্রশাসনের। ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে প্রতিবাদ জানিয়ে সাদুত সাদার চেষ্টা ইউনূস প্রশাসনের। কি বলা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের তরফে শুনব। ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এ ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি এখন। আমরা আজকে আবার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং অ্যাক্টিং হাইকমিশনের মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেইন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যেন এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা ব্যবস্থা। আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি রাজীবের কাছে যাব। রাজীব, আমরা দেখলাম পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টাদের বক্তব্য, তার মানে যা হয়েছে এটা তো রাজীব স্পষ্ট যে তারাও বলছেন যে শেখ হাসিনার উস্কানি, তার মানে কি প্রচ্ছন্ন মদত ছিল এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর? এটা তো মোটামুটিভাবে সামনে আসছে। সব্যসাচী, এর থেকে নক্কারজনক কি বিবৃতি আসতে পারে? যার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, যার বাড়িতে আগুন লাগানো হয়েছে, তাকেই দায়ী করা হচ্ছে। এরকম ঘটনা কোথাও কেউ কখনো শুনেছে নাকি? এটা হতে পারে বাংলাদেশের অভ্যন্তরে যা চলছে তার জন্য একেবারেই সেদেশের যে বর্তমান সরকার, সেখানে তদারকি সরকার, তারা দায়ী। কিন্তু সেখানে দেখা যাচ্ছে ভারতে যে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, তাকে দায়ী করা হচ্ছে। শেখ হাসিনাকে দায়ী করা হচ্ছে তার বাড়িতে বাংলার ঘটনায়, তার বাড়িতে ভাঙচুর আগুনের ঘটনায় শেখ হাসিনা দায়ী। তার কারণ তিনি ভারতে বসে বিবৃতি দিয়েছেন। যারা এই দাবি করছেন, অর্থাৎ যেখানে বাংলাদেশে যে তদারকি সরকার রয়েছে, তার যারা উপদেষ্টা, যে তৌহিদ হোসেনের বক্তব্য আমরা শুনলাম, যার ভাষণ এখন হাওয়া গরম করছে, সেই তৌহিদ হোসেন যদি এর পর ভবিষ্যতে কখনো দেশ ছাড়া হন, তাকে আশ্রয় কোথায় নিতে হবে? ভারতে নিতে হবে। ভারত সরকার এর আগে থেকেই, অনেক আগে থেকেই তাদের অবস্থান স্পষ্ট করে নিয়েছে। রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়া হয়েছে শেখ হাসিনাকে, এবং শেখ হাসিনা একটি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বিপদে পড়েছেন, তার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, তাকে আশ্রয় দেওয়া হয়েছে। এবং তিনি তার যে বক্তব্য ছিল, অর্থাৎ সেখানে শেখ হাসিনা তার বাড়িতে যখন ভাঙচুর করা হচ্ছে তখন তিনি বিবৃতি দিয়েছেন। আর সেই বিবৃতি দেওয়ার জন্য ভারত সরকারের দোষ, এবং ভারত সরকার সকাল থেকেই ভারতের বিরুদ্ধে বিষ উগরে দেওয়া হচ্ছে। আর এই বিষ উগরে দেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশে ক্ষমতায় থাকার একটা আপ্রাণ চেষ্টা রয়েছে। তার কারণ যত ভারত বিদ্বেষ, তত বেশি সেখানে এখন বর্তমান পরিস্থিতিতে জনপ্রিয়তা এবং পাকিস্তানের কাছে ভালো হওয়া। ভারত বিদ্বেষ করা মানে পাকিস্তানের কাছে ভালো হওয়া, এর থেকে বেশি আর কিছু নয়। আর পাকিস্তানের কাছে ভালো হলেই বাংলাদেশে ক্ষমতা পাওয়া যাবে, কারণ ধর্মীয় মেরুকরণ যেভাবে হচ্ছে, সেখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার যেভাবে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ ক্রমান্বয়ে একদম অতি দ্রুত গতিতে আফগানিস্তান হওয়ার দিকে চলেছে। তার বাড়িতে ধানমন্ডিতে, যেখানে 23 নম্বর বাড়িতে, যেখানে মুজিবের বাড়ি ধ্বংস করা হলো, তার যে স্মৃতিরক্ষা করা ছিল, যা কিছু ছিল তার মিউজিয়ামে, সব কিছু নষ্ট করা হয়েছে, লুটতরাজ হয়েছে। এই লুটতরাজ করতে পাবলিককে যখন পাঠিয়ে দিচ্ছে, খেপিয়ে দিচ্ছে ইউনূস সরকার, তখন ইউনূস সরকার তারা বলছে যে বাংলাদেশের এই ঘটনার জন্য ভারতে বসে থাকা শেখ হাসিনা দায়ী। কি করে এটা হতে পারে? এবং শেখ হাসিনা তিনি ভারতে থেকে বসে রয়েছেন, তিনি বাংলাদেশে ফিরতে পারেননি। এখানে বসে বসে তিনি কষ্ট পাচ্ছেন যে তার বাড়ি, তার বাবার যা কিছু স্মৃতি ছিল সব নষ্ট করা হচ্ছে। এবং তিনি বারবার বলছেন যে ইতিহাস ধ্বংস করতে পারো, বাড়ির দালান নষ্ট করতে পারো, দালান ভাঙতে পারো, কিন্তু কখনোই তুমি ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। এই কথা কিন্তু শেখ হাসিনা বলছেন। কিন্তু বাংলাদেশে যে ইউনূস, যিনি একেবারে দেখা যাচ্ছে একেবারে ক্ষমতা লোভী একটা মানুষ, সেই ইউনূস তিনি এতটাই এমন স্তরে পৌঁছেছেন যে আম জনতাকে, সেখানকার সাধারণ মানুষকে তাদের মগজ ধোলাই দিয়ে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের খেপিয়ে দিয়ে তাদের এই ধরনের ঘটনা। একদমই, অনেক ধন্যবাদ রাজীব। আর শেখ হাসিনা গতকাল অডিও বার্তায় ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের।
আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের গৌরবের ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস, এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে, সংবিধানকে ধ্বংস করা, জাতীয় পতাকা ধ্বংস করা, অনেক চেষ্টাই করা হয়েছে। কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি, যে সংবিধান পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি, তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো। এটা তাদের দুর্বলতার প্রকাশ। তারা একটা দালান ভাঙতে পারে, কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না। ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয়, এটাও তাদের মনে রাখতে হবে। একবার মুছে ফেলা হয়েছিল ৭৫-এর পর, এরপর আবার এখন শুরু। যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।